রাইনেন মানে হচ্ছে আপনার মূলত আগামী বছর। এরপরে তো কাইজো, এটা আমরা ওই ওই দিন দিছিলাম সেকাইয়ের কাঞ্জি। এই যে তাইকেন সেকাই এগুলো খুব গুরুত্বপূর্ণ কাঞ্জি। হ্যাঁ, কোকোসাই, ইকোরিও, কোকোসাই। কোকোসাই শব্দটার অর্থ তো জানেন আপনারা, তাই না? যে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। হ্যাঁ, জি। আন্তর্জাতিক। কোকোসাই কাইগি, আপনারা একটা শব্দ পড়ছেন না? কোকোসাই কাইগি মানে হলো আপনার কাইগি মানে কি? আন্তর্জাতিক আন্তর্জাতিক মিটিং সম্মেলন। বা সম্মেলন। হ্যাঁ হ্যাঁ, আন্তর্জাতিক সম্মেলন। এই ধরনের কাঞ্জিগুলা হলো আসবে। তারপরে কেইকেন, ইয়োতে, এই ধরনের কাঞ্জিগুলা কিন্তু। জেএফটির এই কাঞ্জিগুলো মানে প্রত্যেকটা অধ্যায়ে তো প্রায় 10টা 12টা করে কাঞ্জি আছে। হুম হুম। সেন্সে এই 3টা বই মিলিয়ে প্রায় হিসাব করে দেখলাম 450 এরকম মতো কাঞ্জি আছে। তো এটি হুম। করলে কি কাভার আপ হবে সেন্সে, না আরো কিছু করবো সেন্সে? এইগুলা পারলে তাই তো কত। তবে দেখেন, আর একটা বিষয় বলি আমি আপনাদের, আমরা এটা ভুল করি যেটা, যে আমরা মনে করি কাঞ্জি হচ্ছে একটা চিহ্ন। যেমন কীভাবে দেখাবো, যে কাঞ্জি দিয়ে শুধুমাত্র করা যায়, কি করা যায়, যে আমরা যে বইতে যে শব্দগুলো পড়ি শুধু এই শব্দটাই না। আসলে কাঞ্জি হচ্ছে একটা আপনার ওই কানার মতো, কাঞ্জির মতো রোমাজি আর কি, এক অক্ষর। হ্যাঁ, এই একটা কাঞ্জিরে ঘোরায় ঘোরায় অনেক ধরনের অক্ষর বানানো যায় আর কি। হ্যাঁ, তো যেটা হয় যে আমরা ঠিকই পড়ছি, বাট আমরা ওই কাঞ্জিটা দিয়ে যে আর একটা অক্ষর হয়েছে, এটা যখন হয়ে যায় তখন আর মানে মিলাইতে পারি না। এটা হলো আমাদের সমস্যা হয়ে যায়। যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, এই কাঞ্জিটা দেখবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা আমি জাপানিজ করে নিই একটু। দেখেন, এটা এটা আপনার হয়তো বা জাপানিজ করে নিতে হবে। এই কাঞ্জিটা দেখবো কে পারেন। হুম, এই যে দেখেন একটা কাঞ্জি, এই কাঞ্জিটা N5-এর কাঞ্জি, আপনারা পড়ছেন সবাই এখানকার পারবেন। এই কাঞ্জিটা কি জানেন আপনারা? এটা নিচি হিবি আর এটা আছে সীতা। হুম। এটা সেন্সে একসাথে। হুম, এইটা N5 না, শুধু এটা হচ্ছে জাপানিজ একটা মানে আমি হয়তো বা দেখছেন পোস্ট করছিলাম সেদিন, সায়োনারা লেভেলের কাঞ্জি এটা। মানে এটার কোনো লেভেল নাই, মানে ফুল লেভেল আপ। হুম। যদিও এই কাঞ্জিটা আপনি পড়ছেন, যেহেতু কাঞ্জি নিয়ে বললেন যে এই 400 পড়লে হবে কিনা, এই জন্য এই কাঞ্জিটা দিলাম যে আপনি দুইটা কাঞ্জি জানেন, একটা হলো হিবাবি আর একটা হলো সীতা। জি। হ্যাঁ। এটা সেন্সে একসাথে এটা আমি পড়েছিলাম সেন্সে, এটা মনে পড়ছে না এখন কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একেবারে পড়েছিলাম সেন্সে এটা এটা একসাথে। এটা কিন্তু মানে জানেন কেউ, হাসিবুল সান বা রাফসান সান, এটার নাম কি? পড়ছিলাম জানছি, ভুইলা গেছি। এটা পড়েন নাই কখনোই। এই হি দিয়ে আসে জানছি সি। কোন জায়গায় যেন মানে প্র্যাকটিস করতে গিয়ে দেখছিলাম, পরে অর্থ বার করছি, আমি দেখছিলাম আর ভুইলা সেন্সে। গেছি। ফেসবুকে দেখছেন নাকি? জি, ফেসবুকে দেখেছিলাম সেন্সে এটা। ফেসবুকে আমি গতকাল পোস্ট করেছিলাম এটা। আমি আচ্ছা আচ্ছা। আমি যে অনেক আগে শিখছি বা আমি অনেক আগে থেকে পারতাম, ব্যাপারটা এরকম না। আমিও গতকাল শিখছি এটা। হ্যাঁ, আমি গতকাল প্রায় 30টার মতো কাঞ্জি শিখছি, তার মধ্যে এইটা ছিল সবচেয়ে ছোট কাঞ্জি এবং এটাই আমি পারি নাই। পরে এটা আমার যে কলিগ ওনার কাছ থেকে শিখেছি। উনি খুবই হেল্পফুল পারসন এবং মানে সময় হইলেই মোটামুটি আমরা 1-1.5 ঘন্টা কথা বলি আর কি, বসে বসে। কাজ থাকে না তো তেমন, আসলে কথা হয় আর কি। তো তখন এইটা শিখলাম, এই কাঞ্জিটা। তো এটা হচ্ছে মূলত একজন, এটা একটু কাঞ্জি দিয়ে এই এই শব্দটা হয়, এই কাঞ্জিটা এইটা। মিনিংটা পরে বলি। কো- হি এরকম হচ্ছে কেন, এক মিনিট প্লিজ। এটা জাস্ট আপনার জন্য দেখানো যে দেখেন, এই হলো কাঞ্জি। এটার উচ্চারণ এবার যা হবে, এক মিনিট, এটা হলো, এই কাঞ্জিটার নাম হচ্ছে এটা।
এই যে কুসাকা, হ্যাঁ আপনারা যে এতক্ষণ আমরা যে পড়লাম না, এটা হলো কু। এই হির আর একটা নাম আছে, সেটা হলো কু। এটা শুধু জাপানিজরাই, যারা অনেক বেশি কাঞ্জি জানেন, 2000-2500 এরকম, এবং যারা আপনারা জানেন যে জাপানিজদের শিক্ষিত লেভেল ধরা হয় কাঞ্জি দিয়ে বেশিরভাগ, হ্যাঁ, যে কাঞ্জি যে যত আয়ত্ত করে, কাঞ্জি কিন্তু অনেক জাপানি যে পারে না জানেন, হ্যাঁ, অনেক আছে যে যারা কাঞ্জি পারে না, এরকম আছে জাপানিজ আছে 50টা কাঞ্জি পারে, এরকম আছে 10টা কাঞ্জি পারে, 20টা কাঞ্জি পারে, 50টা পারে। বাট ওরা হচ্ছে যেহেতু জাপানিজ, ওরা একটু একটু রিডিং মাঝে মাঝে পড়তে পারে, বাট অনেক বেশি কাঞ্জি জানে না, এটা শিওর। তো এই কাঞ্জিটার নাম হচ্ছে মূলত কুসাকা। তো এই কুসাকার মিনিং যদি করতে যান, মিনিং এটা হলো একটা জাপানিজদের একটা বংশীয় নাম আর কি, হ্যাঁ, মানে আমাদের যেমন মোল্লা, তারপরে হচ্ছে ধরেন শেখ, হ্যাঁ, এরপরে মাতুব্বর, এরকম বংশ আছে না। তো এইটা হচ্ছে মূলত একটা বংশীয় নাম জাপানিজ, কুসাকা। তো আমরা হয়তো বা আপনারা এই এই কাহিনী জানেন কিনা, যেমন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, ডোন্ট মাইন্ড। এই যে এটা আমরা বলি না, এই যে তানাকা, এরপরে বলি তানাকা সান বলি, হ্যাঁ, তানাকা সান, হ্যাঁ। এই যে যে তানাকা বলি না, এই তানাকাটা হচ্ছে মূলত মিয়োজি, হ্যাঁ, মিয়োজি মানে হলো বংশীয় নাম, হ্যাঁ। তানাকা, এই মূল নামটা এরকম হয়, তানাকা, তানাকা, তানাকা ইয়োরি, হ্যাঁ, একজনের নাম হয় তানাকা ইয়োরি। তা দেখবেন আমরা হলো মূলত বলি তানাকা, যেমন এই যে একটু আগে আমি আমার কলিগের নাম বললাম ইয়োশিকাওয়া, হ্যাঁ, ইয়োশিকাওয়ার পরে আরও নাম আছে তার, হ্যাঁ। তো এখন এই তানাকা, তারপরে এই যে কুসাকা, এরপর আমরা সান দিয়ে বলি, ওই ব্যক্তিরে বলি কুসাকা সান, তানাকা সান, এই যে তারপরে আরও কিতামুরা সান, এরকম সান বলেন না, যেইটুকুর পরে সান বলি এইটুকুন হচ্ছে ওনাদের বংশীয় নাম, মানে মিয়োজি, বংশীয় নাম। আর এর পরে যেইটুকুন থাকে দেখবেন দ্বিতীয় অংশ থাকবে, ওই অংশটুকু হচ্ছে ওনাদের অরিজিনাল নাম, যেমন ইয়োশিকাওয়া আইকো, আইকো হচ্ছে অরিজিনাল নাম। এখন আইকো সান আমরা কেন বলি না, কারণ আইকো শুধুমাত্র তিনিই বলবেন যিনি হচ্ছে তার সরাসরি বন্ধু, ব্যাচমেট, ক্লাসমেট, তার বাবা, তার মা তাকে আইকো সান বলতে পারবে, এর বাইরে কেউ তাকে আইকো সান বলবে না, তাকে বলবে ইয়োশিকাওয়া বা তানাকা, ইয়োরি বলবে না, হ্যাঁ। তো এই উপরে যে কাঞ্জিটা আমরা ফার্স্টে পড়ে এলাম, এটা হচ্ছে কুসাকা, মানে কুসাকা হচ্ছে একটা বংশীয় নাম। তো এই ব্যক্তির নাম হলো, ধরেন এরকম হয় কুসাকা, কুসাকা মিসেকি, হ্যাঁ। তো কুসাকা সান, এটা হচ্ছে একটা নামের কাঞ্জি, কুসাকা, মিয়োজির কাঞ্জি, বংশীয় কাঞ্জি। দেখবেন অনেক জাপানিজেরই নামের পূর্বে এই কাঞ্জিটাতে লেখা থাকবে কুসাকা, কুসাকা। এখন না পান, ফিউচারে পাবেন শিওর, হ্যাঁ। তো আমরা কাঞ্জি নিয়ে এত কথা বলে ফেললাম, ওকে। এরপর কোকোসাই ইকোরিও, এই ইকোরিও হলো আপনার ওই মত বিনিময় যেটাকে বলে, যে কোকোসাই মত বিনিময়, যে আন্তর্জাতিক মত বিনিময় সভা, এরকম আর কি, হ্যাঁ। আর এই মৌসিকুমির কাঞ্জিটা দেখেন, এটা কিন্তু আবার এই গাড়ির কাঞ্জি লিখে ফেলেন না, মৌসিকুমি মাস, এটা হলো মূলত অ্যাপ্লাই আবেদন, হাজির, আবেদন করা। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লাই বা আবেদন তো একই অর্থ আসে না। হুম। হুম। এই যে কামির কাঞ্জিটা, কামি খুবই গুরুত্বপূর্ণ কাঞ্জি, কামি, কামি বারবার প্র্যাকটিস করেন, কামির কাঞ্জি কিন্তু আসে, হ্যাঁ, কামির যে আজকে আপনি একটা ওই যে কাঞ্জির লিস্ট দিয়েছিলেন, আজকে ধরার কথা ছিল, ওটা কি আজকে? হ্যাঁ হ্যাঁ, এখনই ধরি, একটু এখানে যাই আমি, ওই কাঞ্জিটা যেহেতু মনে করলেন, থ্যাঙ্কস মনে করার জন্য। এটা আচ্ছা, ওই কাঞ্জিটা কিন্তু আমি আপনারা একটু দেখাইনি তো কেমন হয়। ওই কাঞ্জিটা খুবই জরুরি কাঞ্জি, প্রাইমারি স্টেজের কাঞ্জি একটা। এই দুইটা শিট হচ্ছে মূলত আপনাদের জেএফটি বইয়ের অরিজিনাল অফিসিয়াল বুক আর কি এটা, হ্যাঁ, কাঞ্জির জেএফটি বুক যারা বানাইছেন না, ওনারা এটা সাজেস্ট করে যে আপনারা এই কাঞ্জিটা প্র্যাকটিস করবেন। এই যে এটা হলো প্রাইমারি লেভেলের কাঞ্জি কার্ড ফর প্রাইমারি স্টুডেন্ট। প্রাইমারি স্টুডেন্ট বলতে ওই যে XYZ যে বইটা না, XY এর কাঞ্জি এটা,
এবং এটা দেখেন একদম ইজি লেভেলের কাঞ্জি। আচ্ছা সাজিদ খান, জি সেন্সেই। আপনি কি এই ইচি থেকে একটু ট্রাই করবেন? জি সেন্সেই, আমি ট্রাই করতে চাই। ওকে দাঁড়ান আমি একটু বড় করে নিই। হ্যাঁ ওকে সাজিদ খান, ইচি ইচি কারা? ইচি সেন্সেই, এক নম্বরে আছে ইচি বা আপনার হিতোৎসু। হুম দা দুইয়ে আছে আপনার হচ্ছে নি বা ফুতাৎসু। হুম তিনে হচ্ছে শান বা হচ্ছে আপনার মিৎসু। হুম ভেরি গুড। আহ, চারে আছে আপনার হচ্ছে ইয়ন বা ইয়োৎসু। হুম পাঁচে আছে গো বা ইৎসুৎসু। হুম ছয়ে আছে আপনার রোকু বা মুৎসু। হুম সাথে আছে যে আপনার নানা বা নানাৎসু। হুম আটে আছে আপনার হচ্ছে হাচি বা ইয়াৎসু। হুম হুম নয়ে আছে আপনার কিউ বা কোকোনোৎসু। কোকোনোৎসু ভেরি গুড। জি, আর দশে আছে সেন্সেই হচ্ছে জু তো ও তো। তো কা হাই। জি। তারপরে সেন্সেই 11তে আছে আপনার হিয়াকু বিয়াকু পিয়াকু। হুম হিয়াকু ফিয়াকু পিয়াকু গুড, মানে সতর কাঞ্জি আর কি। জি, সদর কাঞ্জি সেন্সেই। তারপরে আপনার 12তে আছে সেন্সেই হচ্ছে সেন, মানে হাজার। হাজারের কাঞ্জি। 13তে আছে সেন্সেই মান, মানে হচ্ছে আপনার ওই 10,000-এর কাঞ্জি। এই সাজিদ খান, এই যে মানের উপরে যদি আরেকটু দাগ থাকতো তাহলে কি হয়ে যাইতো? সেন্সেই কাতা। কাতা। এইটা কিন্তু কনফিউশনে ফেলে পরীক্ষার মধ্যে, ওকে মনে রাখেন। এরপরেরটা। জি সেন্সেই। তারপরেরটা হচ্ছে সেন্সেই গেতসু অথবা গাতসু, মানে মাসের কাঞ্জি। হুম হুম তারপরেরটা হচ্ছে সেন্সেই হচ্ছে কা অথবা হি, আগুনের কাঞ্জি সেন্সেই। ওকে ওকে, আপনি এই যে উপরেরটা যে গেতসু এবং গাতসু বললেন, বলতে পারবেন গেতসু এবং গাতসু কখন ব্যবহৃত হয়? সেন্সেই আপনার গেতসু হচ্ছে মাছের ক্ষেত্রে সেন্সেই। হুম আর হুম সরি সরি, গাতসু হচ্ছে সেন্সেই মাছের ক্ষেত্রে। আর গেতসু ব্যবহার করা হয় সেন্সেই যে মানে কত টার্ম, মানে কত সময় ডিউরেশন, এরকম এরকম ক্ষেত্রে সেন্সেই গেতসু ব্যবহার হয়। মানে আপনি ঠিকই বলেছেন, বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে নির্দিষ্ট মাসকে যখন যখন বোঝায়, যেমন জানুয়ারি ইচিকাতসু, জি ফেব্রুয়ারি সেন্সেই। নিগাতসু, একদম নির্দিষ্ট জানুয়ারি ফেব্রুয়ারি মাস ধরে যখন নির্দিষ্ট বোঝায় তখন গাতসু বলে। কিন্তু যখন গেতসু ব্যবহার। নির্দিষ্ট না, নান গেতসু, কোন মাস, এই যে তখন কি গেতসু। জি ওকে, সেন্সেই। যেমন আপনি বলতে পারেন, আমি বললাম যে নিহঙ্গো ওয়া দোনো কোরাই বেনকিও বেনকিও শিমাস থাকা। হ্যাঁ আমি বললাম কি যে নিহঙ্গো ওয়া দোনো কোরাই বেনকিও শিমাস থাকা। আপনি বললেন যে সানকা গেচ্ছু কোরাই, 3 মাস। এই যে সানকা গেচ্ছু বললেন, কোন 3 মাস এটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, জি এই সেন্সেই। জন্য গেচ্ছু। ভেরি গুড। তারপরেরটা। সেন্সেই তারপরেরটা হচ্ছে কা অথবা হি, আগুনের কাঞ্জি সেন্সেই। হুম হুম তারপরে 16 নাম্বার সেন্সেই হচ্ছে মিজু অথবা সুই, পানির কাঞ্জি সেন্সেই। হুম 17 নাম্বারটা হচ্ছে সেন্সেই আহ আহ 17 নাম্বারটা হচ্ছে আপনার ইয়া হচ্ছে যে এটা হচ্ছে কি অথবা মকু। হুম হুম কি অথবা মকুর কাঞ্জি, গুড। এই কির কাঞ্জিটাতে একটু সতর্ক থাকেন সবাই। কির কাঞ্জিটা দেখেন এই যে নিচে কিন্তু এই যে ই নাই, আবার একটা দাগ থাকলে কি হয়ে যায় এটা? হুম, এটা হোন হবে সেন্সেই। হোন হয়ে যাবে, কিন্তু এটা মনে রাখেন প্লিজ। হ্যাঁ, এরপরে বলেন। জি। 18 নাম্বার সেন্সেই হচ্ছে কিন অথবা কানে, মানে টাকা, হুম টাকার কাঞ্জি, টাকা স্বর্ণ। হুম তারপর এটা হচ্ছে সেন্সেই 19 নাম্বার হচ্ছে দো অথবা সুচি, মাটির কাঞ্জি সেন্সেই। মাটির কাঞ্জি, ভেরি গুড। আহ, তারপরে সেন্সেই 20 নাম্বার হচ্ছে সেন্সেই নিচি হিবি, হুম দিনের কাঞ্জি। হুম 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 তারপরে 21 নাম্বার হচ্ছে সেন্সেই দো ইয়োবি সেন্সেই। হুম হুম ইয়োবি মানে বারের কাঞ্জি। হুম তারপরে সেন্সেই 22 নাম্বার হচ্ছে আপনার নান অথবা নানি সেন্সেই। হুম 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 ভেরি গুড। তারপরে 23 নাম্বার সেন্সেই হচ্ছে আপনার আহ আহ, হারু, মানে বসন্ত, হুম বসন্ত। বসন্ত। তারপরে 24 নাম্বার সেন্সেই আছে আপনার, এটা হচ্ছে আপনার নাৎসু, হুম মানে হচ্ছে নাচো। 25 হচ্ছে আকি, শরৎ। হুম 26 হচ্ছে আপনার আহ, আহ, শীতের শীতের কাঞ্জি ফুইউ সেন্সেই, শীত, হুম ফুইউ শীত। হুম হুম তারপরে হচ্ছে
27 নাম্বার হচ্ছে সেন্সেই আমে, বৃষ্টি। আমে, এটার আর একটা অনাজি কাঞ্জি আছে জানেন, প্রায় একই আমের ধরনের দেখা যায়, বাট ওইটা একটু আলাদা। ওকে, ওটা পাবেন সামনে, তখন বলবো নি। ওই যে ইসের ফুয়ুর কাঞ্জি যেটা, তুষার। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা তারপরে কাঞ্জি পাইছেন। 28 নাম্বার হচ্ছে সেন্সেই হচ্ছে মিগি, হুম মানে 29 হচ্ছে হিদারি মানে বাম। হুম হুম 30 নাম্বার হচ্ছে সেন্সেই হচ্ছে যে এটা হচ্ছে সেন্সেই সরি উয়ে মানে ওপরে। উইয়ে, হাই। 31 নাম্বার সেন্সেই নাকা হুম মানে ভেতর। 32 নাম্বার সেন্সেই সীতা নিচে। 33 নাম্বারে আছে সেন্সেই হচ্ছে যে গাকু অথবা গাক্কো হুম মানে আপনার হচ্ছে স্কুল হুম সেন্সেই। হুম 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 34 নাম্বারটা শুধু কো, এটা নির্দিষ্ট কোনো অর্থ নেই সেন্সেই, শুধু কো হিসাবে আছে। গাক্কোর কো, কো জি সেন্সেই, ওই 33 আর 34 মিলে গাক্কো স্কুল গাক্কো, সেন্স, হাই, এই দুইটা মিলে গাক্কো। স্কুল সেন্সেই। হুম 35 নাম্বারটা সেন্সেই হচ্ছে যে আপনার সেন অথবা সাকি। সেন অথবা সাকি। সাকি। আর 36 নাম্বারটা হচ্ছে সেন্সেই সেই সেন অথবা উমারেরু মানে। উমারেরু। আর 34 আর 35 মিলে হচ্ছে না, 35 আর 36 মিলে হচ্ছে সেন্সেই, সেনসেই। যেটা আপনি সেন্সেই, হ্যাঁ আপনি হুম আমাদের শিক্ষক। হুম হুম 37 নাম্বারে সেন্সেই হচ্ছে যে এটা হচ্ছে সেন্সেই না না যেটা হচ্ছে না মানে না আর 38 নাম্বার হচ্ছে মায়ে না মায়ে মানে নাম সেন্সেই। হুম হুম আর মায়ে অথবা জেন, 38 হচ্ছে মায়ে অথবা জেন। হুম 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 39 হচ্ছে সেন্সেই নেন অথবা তোষি মানে বছরের কাঞ্জি সেন্সেই। হুম হুম 40 নাম্বারটা হচ্ছে সেন্সেই সাই মানে বয়সের কাঞ্জি যেটা সেন্সেই। সাই। জি। তারপরে 41 নাম্বারে আছে সেন্সেই তোমোদাচির কাঞ্জি, এটা সেন্সেই হুম হুম মন। আর তোমোদাচি। 42 নাম্বারে যেটা আছে সেন্সেই এটা হচ্ছে গো মানে ভাষা সেন্সেই এটা। হুম হুম 43 হচ্ছে সেন্সেই হন বই। হুম 44 হচ্ছে অতাশি আমি। 45 নাম্বার হচ্ছে ইয়ে মানে বাড়ি সেন্সেই। হুম 46 নাম্বার হচ্ছে চিচি মানে বাবা। হুম 47 নাম্বার হচ্ছে সেন্সেই হাহা মা। হুম 48 নাম্বার সেন্সেই হচ্ছে এটা ইনু কুকুর। হুম হুম আর ওই ছোট্ট ডটটা না থাকলে সেন্সে এটা হতো ওকি অথবা দাই মানে দাই, বড়র কাজ। দাই, দাই গা কোনো দাই। জি আর সেন্সে। নিচে থাকতেছে তো ফুতোই। ফুতোই। হ্যাঁ নিচে একটা থাকলে ফুটকি মানে মোটা সেন্সে। গুড, ভেরি গুড। এরপরে 49 হচ্ছে সেন্সে কুরুমা অথবা সা হুম মানে গাড়ির কাঞ্জি। 50 হচ্ছে ইয়েন হুম মানে জাপানিজ মুদ্রা। তারপরে 51 নাম্বার হচ্ছে সেন্সেই হচ্ছে মেয়ে চোখ। হুম হুম 52 নাম্বার হচ্ছে সেন্সেই কুচি মুখ। হুম কুচি গুচি, গুড। কুচি অথবা গুচি জি। তারপরে হচ্ছে 53 নাম্বার সেন্সেই হচ্ছে আপনার মিমি কান। হুম 54 নাম্বার হচ্ছে সেন্সেই তে হাত। হুম 55 নাম্বার হচ্ছে আশি পা। হুম হুম তারপরে সেন্সে দেখা যাচ্ছে না নিচের গুলো। আচ্ছা, দেখা যাচ্ছে না। জি এই যে এখন। জি। তারপরে 56 নাম্বার হচ্ছে সেন্সে ইয়ামা পাহাড়। হুম 57 হচ্ছে আপনার কাওয়া অথবা গাওয়া গাওয়া। মানে নদী শুনতে। আর 58 নাম্বার হচ্ছে সেন্সে তা অথবা দা মানে এটা ক্ষেতের কাঞ্জি সেন্সেই। হুম হুম আর 59 হচ্ছে সেন্সেই হিতো নিনজিন রি। হুম হিতোনিন জিনরি। 60 নাম্বার হচ্ছে সেন্সেই অতোকো মানে পুরুষের কাঞ্জি সেন্সেই। হুম হুম 61 হচ্ছে ওয়ান্না মহিলা সেন্সেই। হুম 62 হচ্ছে কোদোমো মানে বাচ্চা। 63 হচ্ছে সেন্সেই ওকি অথবা দাই মানে বড়র কাঞ্জি। 64 হচ্ছে সেন্সেই চিসাই মানে হচ্ছে ছোট। 65 নাম্বার হচ্ছে সেন্সেই সুকি না মানে পছন্দ। হুম 66 নাম্বার হচ্ছে সেন্সেই
মিমাস মানে দেখা, মিরু। ভেরি গুড। 67 নাম্বার সেন্সেই হচ্ছে ইকিমাস, হুম। ইকু। হুম 68 হচ্ছে সেন্সেই কুরু অথবা রাই, কিমাসের কাঞ্জি। হুম ইকিমাস মানে যাওয়া সেন্সেই 67, আর কিমাস মানে আসা হুম 68। এইবার 69 এইবার দেখেন হচ্ছে যে আপনি খুবই সুন্দর করে বলেছেন, হিতবিত যাই হোক। এখন এই কাঞ্জি দিয়ে এখন আপনার কাজ কি জানেন? আপনি খুবই সুন্দর বলেছেন, কিন্তু এখন কাজ হবে এরকম, যেমন এইখানে কয়টা কাঞ্জি আছে জানো? 75টা, জি 70টা। এখন সর্বোচ্চ লেভেলে চেষ্টা করবেন যে এই 75টা কাঞ্জি দিয়ে আপনি কতগুলো শব্দ তৈরি করতে পারেন। যদি কাঞ্জি দিয়ে শব্দ তৈরি করতে পারেন, এরপরে আপনি কি বাক্য তৈরি করতে পারবেন। যেমন এইখানে এইভাবে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই যদি আপনাকে। যেমন এই যে এটা হলো হনের কাঞ্জি, এখানে তো একটা নি নেন মানে নিহন। হ্যাঁ, এরপরে জি সর্বোচ্চ কতগুলো কাঞ্জি বানাইতে পারেন এই 75টা 70টা কাঞ্জি ব্যবহার করে? জিচি গাচ্ছ নিয়ে গাচ্ছ এভাবে। তারপরে এই যে তে আছে, হ্যাঁ, এটা হলো হিদারি, এটা মিগি। তো হিদারিতে, মিগিতে, এই যে একটা শব্দ হয়ে যাচ্ছে না? জি এইরকম সেন্সেই। শব্দ তৈরি করা শিখতে হবে। যে বই দেখবেন না, বাট আপনি কাঞ্জি দিয়ে কাঞ্জির শব্দ তৈরি করবেন। যেভাবে অনেক বেশি প্র্যাকটিস করেন না, দেখবেন তারপরে ফার্স্টে যেহেতু আপনি রিডিং পড়তে পারেন, সেকেন্ডলি আপনি ওই শব্দ তৈরি করতে পারবেন। দেন দেখবেন যে মানে আপনার যে লেভেল এটা অবশ্যই আপ হবে, এবং তখন খুবই ভালো লাগবে যে আপনি রিডিং পড়তে পারেন। আর কাঞ্জিতে রিডিং পড়তে পারা খুবই মানে ব্যাপার আর কি। তো আপনি তো সুন্দর বলেছেন, আপনি কি আর একবার জাস্ট আমাকে বলা লাগবে না যে এটা এইটা, আপনি আপনার মতো করে 1 2 3 ভাবে বলে যাবেন শুধুমাত্র, পারবেন? যেমন এবার জাস্ট বলছেন সেন্সে এইটা এই এটা ওই, এরকম কিছু বলা লাগবে না। জাস্ট আপনি জি কাঞ্জিটা এইটার নাম এই, এটা এই, এই নাম জি জাস্ট বলে যাবেন আগের মতোই, একটা জি না। সেন্সেই। ওকে, লেটস। আচ্ছা, ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি, কিউ, জু। একটু আস্তে আস্তে, হ্যাঁ। জি কিউ, জু, হিয়াকু, বিয়াকু, পিয়াকু, সেন, মান, গেতসু, গাতসু, কা, হি, মিজু, সুই, মোকু, কি, কিন, কানে, দো, সুচি, নিচি, হিবি, ইয়োবি, নান, নানি, হিরু, নাৎসু, আকি, ওটা হিরু না হারু? হারু, হারু শুনছি, হারু, হারু, নাৎসু, আকি, ফুয়ু, আমে, মিগি, হিদারি, উয়ে, নাকা, সীতা, গাকু অথবা গাক্কো, কো, সেন, সাকি, হচ্ছে যে সেই সাকি, আর হচ্ছে সেন উমারেরু, তোমোদাচি, গো, হন, ওয়াতাসি, ইয়ে, হাহা, না চিচি, হাহা, ওকে, ইনু, কুরুমাশা, এন, মে, হচ্ছে কুচি গুচি, কিকু, তে, আশি, ইয়ামা, কাওয়াগাওয়া, তাদা, হিতোনিনজিনরি, হচ্ছে অতকো, অন্না, কোদোমো, ওকিদাই, চিসাই, সুকিনা, মিরু, ইকু, কুরু অথবা রাই, দেমাস, আচ্ছা দেরু অথবা হচ্ছে ইরু অথবা হাইরু। হয় ই দেশ তোতোমো ই দেশ জোজো দেশ জোজো নাহিতো দেশ। সুন্দর হয়েছে আপনার বলা, আসলেই সুন্দর হয়েছে। আপনি যে এফোর্ট দিছেন এটা মানে বোঝা যাচ্ছিল যে এফোর্ট দিছেন, তাই না? ইসান, আপনি একটু বলতে পারবেন? জি স্যার। ওকে, ঠিক আছে, আপনাকে দিয়ে একটু বলাইতে চাচ্ছি। চত কোকো কারা হাসিবুল সান, আপনি জি আস্তে আস্তে স্যার। আপনার মতো করে বলেন, অত তাড়াহুড়া নাই, আমাদের সময় আছে। জি, ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি,
কিউ জু হিয়াকু সেন মান গেটসু বা গাতসু সুই হি না ওটা হচ্ছে কা বা সুই হুম এরপরে হি মোকু কিন মিজু এরপরে কিন এরপরে দো নিচি এটা তো হির কাঞ্জেও হি বি অনেক কিছুই বলা যায় এটাকে। হ্যাঁ আজকে একটা শিখলাম হি বি কুও বলা যাবে এটাকে, হ্যাঁ। হ্যাঁ ইয়োবি নান নানি হারু নাতসু আকি ফুয়ু আমে হিদারি মিগি হিদারি উয়ে নাকা সীতা গাক গাক মানে গাকু আর হচ্ছে কো একসাথে গাকু। আবার হ্যাঁ এবার সেন আর সেই সেন সেই হুম এবার না হুম মায়ে মায়ে দাইগাকু হ্যাঁ, মায়ে। হুম মায়ে বা জেন হুম হুম তারপরে তোষি বা নেন হুম স্থায়ী বয়স হুম হুম তোমো হুম গো হুম হোন ওয়াতাসি ইয়ে বা কা হুম কাজুকুর কা। চি হ্যাঁ চিচি হাহা ইনু ইনো। কুরুমা হ্যাঁ কুরুমা সা এন মি কুচি বা গুচি এবার মিমি তে আশি ইয়ামা কাওয়া তাদা জিন বা এই হিতো এবং অতকো অন্যা হ্যাঁ অন্যা কোদমো দাইতাই আহ, চিসাই সুকি মানে সু আর কি এরপরে মি আহ, ইকো কি বা রাই আহ, দেমাস দেমাস দাসিমাস এই মানে দে দা এরপর হাইরিমাস হাই হাইরিমাস। ভেরি গুড, এক্সিলেন্ট। তবে আপনি আপনারা আগামীকালকে তো আর একটা শিট দেওয়া আছে আগামী ক্লাসে, ওইটা আপনাদেরকে জিজ্ঞেস করবো। এটা একটু পুরো লেভেলের, এবং ওইটাও যদি বলতে পারেন দেখবেন আপনার কাঞ্জির যে মানে একটা ভীতি থাকে না, ওইটা কেটে যাবে। কিন্তু কাঞ্জির ভীতি কিন্তু এখনও টোটালি কাটে নাই। ধরেন আপনি একটা অক্ষর শিখছেন, অক্ষর দিয়ে সর্বোচ্চ লেভেলের শব্দ বানানোর চেষ্টা করতে হবে। যেমন অন্যান্য কো, তো কোনো কো, চি সাই দিয়ে শব্দ বানানো যায়। তারপরে যে কো দিয়ে শব্দ বানানো যায়। ওই যে গুচি এবং দে দিয়ে শব্দ বানানো যায়, দে গুচি, এরকম। মানে এখন আপনারা অক্ষর চিনলেন, অক্ষর দিয়ে কি শব্দ তৈরি করতে হবে। মানে কাঞ্জিকে একটা অক্ষর ধরেন না, হ্যাঁ, এই অক্ষর দিয়ে কি শব্দ, আপনি এই 70টা কাঞ্জি দিয়ে সর্বোচ্চ কতগুলা শব্দ বানাইতে পারেন। এই 70টা কাঞ্জি দিয়ে মিনিমাম 300 শব্দ বানানো সম্ভব, 500 শব্দ বানানো সম্ভব, ইচ্ছা করলে আরও বেশি শব্দ বানানো সম্ভব। তো আপনি যতগুলো পারেন সর্বোচ্চ এফোর্ট দিবেন, যত শিখবেন তত আপনি আপনার জ্ঞান বাড়লো। অ্যান্ড সেকেন্ডলি যে এটা কাজ থাকবে, যে যে সেকেন্ড শিটটা যে আছে এই শিটটা আবার পড়বেন নেক্সট ডেতে, ধরলাম। বাট এইটাতে আপনাদের আর একটু কাজ আছে, সেটা হলো লেখা। দেখেন আপনি যতই বলতে পারেন, যদি না লিখতে পারেন তাহলে কিন্তু মনে থাকবে না। হুম, এই জন্য লিখতে হবে। এটা কি প্রিন্ট করে নিছিলেন সাজিদ খান? এটা সেন্সেই হ্যাঁ হ্যাঁ। সেন্সে আমি প্রিন্ট করিনি, আপনার পিডিএফটাই আমি ধরেন মানে আমার এগুলো সেন্সেই তো এগুলো N5 এর কাঞ্জি সেন্সে, আমার মোটামুটি N5 এর 200 মতো কাঞ্জি করাই ছিল সেন্সে। হুম হুম হুম, এই জন্য এটা একদম ইজি আর কি। এটা তেমন জি কঠিন সেন্সে। কিছু নাই, এর পরেরটা একটু কঠিন আছে। বাট এই কাজগুলো যদি আপনার জানা থাকে না, মোটামুটি ধরে নেন যে জেএফটিতে ভালো একটা স্কোর আসবে ইনশাল্লাহ। এই ইকি মাসের কাঞ্জিটা যেমন অনেক ইম্পর্টেন্ট, এটা প্রায় প্রত্যেকটা লাইনে ইকি মাসটা পাওয়া যায় হুম হুম সেন্সে। হুম, ইকি মাছ পাওয়া যায়। ইকি মাছ খুব একটা দারুণ কাঞ্জি। এই যে এটা কি, আমি একটা কয়েকটা কাঞ্জি লিখি, আপনারা দেখি পারেন কিনা। হ্যাঁ, কাঞ্জি দিয়ে শব্দ লিখি, কিন্তু আপনারা তো দেখে ফেলবেন, এটাই তো সমস্যা। দেখি দাঁড়ান, সমস্যা চেষ্টা করব। ও, এই যে এটা লিখতে চাইছিলাম, এটা দেখাই গেছে না। এই যে একটা কাঞ্জি, এটা খুবই জরুরি কাঞ্জি, দেখেন তো চেনা যায় কিনা। এই যে যেটা লিখছি বড় করে,
উম, এটা কি দেখেন তো? এই যে একটা লিখছি, ইকোরারেমাস। কোরারে মাছ। এটা এটা বলতে পারেন না যেটা? এটা সেন্সে, এটা আমি, মিরু আছে এদিকে, মিমাস, এটা আহ, এটা নিচেরটা আমি কাইটা দিই। এটা হলো এই কাঞ্জিটা কিন্তু আপনাদের আসবে পরীক্ষা, আপনারা লিখে রাখেন যে এটা আসবে। এটা হলো ইকেনের কাঞ্জি, ইকেন, ইকেন, মতামত সেন্সে, জি। মতামত, অপিনিয়ন, হ্যাঁ এইটা। এরপরে আর একটা কি কাঞ্জি যেন দেখলাম সেদিন, খুবই ইজি কাঞ্জি ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাঞ্জিটা। যেমন এইখানে কি ওই জির কাঞ্জিটা আছে কিনা? নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে একটা কাঞ্জি, যেমন এই যে, এই যে একটা কাঞ্জি আর এই যে একটা কাঞ্জি, এই দুটা মিলে একটা কাঞ্জি, দেখেন আমি লিখি। এটা তো যদিও এটা পারেন আপনারা মেবি, আমি যতটুকু জানি। হ্যাঁ, এই যে কি দেখেন তো, এটা কি লিখছি? এই যে এটা হলো তে, আর এই যে এটা কিসের কাঞ্জি লিখলাম? ওইটা এইটার কাঞ্জি আপনাদের এখানে নাই না? ও আচ্ছা আচ্ছা, যাক। তারপরে এটা অনেক কমন কাঞ্জি, এটা কি আপনাদের জানার কথা? ওতে হুম, উম, এটা এটা হলো আড়াই মাসের কাঞ্জি, ওতে আড়াই, পেয়ারাই, জি। ওতে আড়াই, টয়লেট। তয়রে, তয়রে না, তয়রের সামনে এটা লেখা থাকে, ওতে আড়াই। এই কাঞ্জিটাও খুবই জিএফটির জন্য মেজর কাঞ্জি, হ্যাঁ। পেয়ারাই, জি। হুম হুম, এটা। এরপরে আরও কি লেখা যায় আমরা যদি লিখি? ও আচ্ছা আচ্ছা, আহ, দক্ষিণ পশ্চিমের কাঞ্জি কি এখানে ছিল? এখানে নাই সেন্সে এটা। ও আচ্ছা 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 আচ্ছা, যেমন সেন্সে হুম হুম, এই হিগাশি, তারপরে নিশি, কিতা, মিনামি, এর সাথে গুচির কাঞ্জি দেওয়ার পরে এগুলো কি হয়? হি হি, আপনি আবার বলেন। হিগাশি মানে পূর্ব পশ্চিম, হিগাশি নিশি, ও আচ্ছা আচ্ছা, তারপর ওই কি? ওই হিগাশি গুচি গাওয়া, নিশি গুচি গাওয়া, এরকম থাকে, বুঝছেন? এই গাওয়াটা মানে হলো দিক, নিশি গাওয়া, হ্যাঁ, মানে হ্যাঁ। পশ্চিম দিক, দিকে বোঝায় ও, গাওয়া। আমরা একটু লিখি, গাওয়া লিখি। হিগাশি গুচি বা মিকি গুচি মানে কি বুঝাবে জানেন? যে গুচি থাকলে পশ্চিম, দিক, ওই ওই দিকের মানে দরজা, এক্সিট পয়েন্ট। যেমন আমি লিখি, দেখেন নিশি, এরপর কি বলছে, গুচি, এই যে নিশি গুচি মানে কি? নিশি গুচি, হিদারি গুচি। গুচি মানে তো জানেন, গুচি মানে কি? গুচি মানে তো দরজা, বা মানে এক্সিট মানে পয়েন্ট আর কি, দরজা বা বের হওয়ার দুইটা রাস্তা আর দুইটা কি। মিলে কি হয়? এটা আর একটা মিনিং আছে, আমি বলবো, সমস্যা নেই, আপনারা আস করেন যে এটা কি হইতে পারে। মিসি গুচি মানে আপনার পূর্ব, আহ, না, পশ্চিম, পশ্চিম প্রবেশদ্বার, তাই? নিশি মানে পশ্চিম না, একসাথে করলে ওইটাই হয়, যে নিশি গুচি, হিদারি গুচি, যে আপনার ওয়েস্ট এক্সিট, এস্ট এক্সিট, এরকম এক্সিট পয়েন্ট আর কি। যেমন এই যে মেইনলি যে এরকম লেখা থাকে, তারপরে ডে গুচি, এই যে দে গুচি, দে গুচি তো জানেন। জি, হ্যাঁ, এরপরে এক্সিট পয়েন্ট মানে বের হওয়ার। ইরি গুচি, এটা, প্রবেশদ্বার। এটা এই যে নিচেরটা লেখা থাকে, ইরি গুচি লেখা থাকে, হ্যাঁ। এই যে এই উপরেরটা আগে যেটা ছিল ওটাও রাইট, ইরিগুচি, ওরকম রি দিয়েও লেখা থাকে অনেক সময়, ইরিগুচি, দেগুচি, হ্যাঁ। এরপরে হিজোগুচি ছিল। হিজোগুচি। এরপরে আমি আর একটা কি কান্দি যেন লিখতে চাইলাম, আপনাদেরকে দেখাইতে চাইলাম, ও এইটা, কই, আচ্ছা এই যে এসে। এটা
এটা হলো না, এই কি না, ইউ কি, সরি এটা আসলো না। এই যে একটা কাঞ্জি, এটা এই দুইটাই মেবি আপনাদের এখানে থাকার কথা, না থাকলেও সমস্যা নেই, এটা খুব জরুরি কাঞ্জি আর কি। তারপর একটা কি যেন লিখতে বললেন জ্ঞান কি? ও হিজিও গুচি, জরুরি এক্সিট পয়েন্ট। হ্যাঁ, হিজিও, হিজিও নাকি হিজোগুচি? হিজো গুচি, হিজো, হ্যাঁ, হিজো, এরকম না, হিজি গুচি, না জরুরি এক্সিট পয়েন্ট লেখা থাকে, ওই যে ই দিয়ে লেখা থাকে, ইরি লিখতে পারবো না, হাইডি দেখতে মাছের, চিনবো আর মাছ কি। আছে না, হ্যাঁ, ইরি, এইটা দিয়ে লেখা থাকে, এরপরে সরি এইটা দিয়ে, এরপরে গুচি দিয়ে, কিন্তু এই যে এইটা এরকম থাকে আর কি, এরকম থাকে গুচি, মানে ইরি গুচি বলে ওইটাকে, হ্যাঁ, হিজিও গুচি বলে, হিজো গুচি মানে জরুরি এক্সিট পয়েন্ট আর কি, মানে আপনার ইয়ের মধ্যে খুবই জরুরি মুহূর্তে কি করবে ওই 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 পয়েন্টটা আর কি, ওরকম একটা মানুষের ছবি দিয়ে দেওয়া থাকে। এবং এইটারে জাপানে যে মানে আপনার শুধু শুনছি যে খুবই ই হয়, মানে অ্যাডভান্স লেভেলেরই থাকে, কি বলে যে সেফটি, আসলেই তাই। এই যে হিজোগুচি, হিজোগুচি কাঞ্জিটা একটু ভিন্ন, আমি আপনাদের দেখাচ্ছি, বাট এখানে আমার এখানে লেখাটা ওইভাবে আসতেছে না। হিজোগুচি যেটা যে নিরাপত্তার কথা বললেন না, এরকম লেখা থাকে প্রতি, মানে কোথা দিয়ে জরুরিভাবে বেরোবে, যেমন এই দেশে ভূমিকম্প হয় অনেক তখন, এবং প্রতিটা বিল্ডিংয়ের পাশেই, হ্যাঁ, স্বতন্ত্র করে একটা করে সিঁড়ি দেওয়া থাকে, যেটা কখনোই ব্যবহার করে না, বাট ওইটা হলো জাস্ট এক্সিট পয়েন্ট, সিঁড়ি। একটা বিল্ডিংয়ে যে কতগুলো মানে মানে সেফটি থাকে, এটা জাপানে না আসলে বুঝতামই না যে যতই থাকতে পারে। এবং ওইটাকে বলে হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, কি বলে, ইমার্জেন্সি এক্সিট, হিজোগুচি, হিজোগুচি ইমার্জেন্সি এক্সিট বলে। আমারটা তো হচ্ছিল, আমি তো আরো ভাবছি হয় নাই। হিজো, হ্যাঁ এই যে এটাই, গুচি, হিজোগুচি, ইমার্জেন্সি এক্সিট পয়েন্ট, এই যে এই কাঞ্জিটা হাসিবুল সান, এই যে এটা, কিন্তু ওইখানে মূলত এই কাঞ্জি বেশি দেওয়া থাকে না, ওইখানে একটা ছবি দেওয়া থাকে সবুজ রঙের চিহ্ন দিয়ে, একটা মানুষের এই দেওয়া থাকে যে এইখান থেকে দৌড় দেন, দৌড়ের চিহ্ন। সেন্সে আমি গ্রুপে একটা ছবি দিতেছি, এই ছবিটা আসলে কি বুঝাইতেছে আমি বুঝতেছি না। ওকে ওকে, আমাকে দেন, আমি একটু এখনই দেখি, আমারও শেষ ওকে হলো না তাহলে। সেকেন্ড পার্টে তো আপনার প্রায় 290টা মতো কাঞ্জি আছে, তো কতটি পড়া থাকবে আমাদের সম্পূর্ণটাই? সম্পূর্ণ পড়লে তো ভালো, বাট আপনি যতগুলো পারেন বলবেন, যতগুলো আমি করছি। সময় তো নাই সম্পূর্ণ না সেন্সে, পড়ে আমার তো যদি আপনি সময় চান নাই, মানে যে আমার আগামীকাল একটু মানে ব্যস্ততা কম, আপনার চাইলে আগামীকাল আমার সাথে অর্ধেকটা প্র্যাকটিস করতে পারেন। সমস্যা নাই সেন্সেই, আপনি যতটুকু দিবেন, আমি আমি মনে করি যে সেন্সে এটা 2 দিনে নিলে মনে হয় ভালো হতো সেন্সে। ওকে ওকে, 2 দিনই নেন, কালকে অর্ধেকটা আর কি। হাসিবুল খান দিছেন? গ্রুপে তো পাইতেছি না, এইটা দিতেছে আপনার। তাহলে সেন্সে এই প্রথম পার্টে 150 পর্যন্ত লেখা আছে, এই প্রথম 20টাতে তাহলে 150 পর্যন্ত পড়া থাকলো সেন্সে। তারপরে তখন 140টা থাকবে তখন। নানকাই নরিমাস টাকা, এটা এই নরিমাস হ্যাঁ, মানে কি? মানে কতবার আর কি চড়ছে, কিন্তু ওই একবার তিনবার অনেকবার আর মনে নেই। তো এই যে কিভাবে আর কি মানে ছবিটা বুঝাইতেছে আর কি। এইটা হলো মানে মূলত নানকাই বোঝাইছে না, যে নানকাই নরিমাস থেকে, এটা মূলত কি ওই যে রাউন্ড হয় ওইটা, সে কই ছবিতে কি বোঝাইতেছে অরিজিনালি? ছবিতে তো আমি তেমন কিছুই বুঝি না। প্রশ্ন তো দিয়েছে, 4টা অপশন তো দিল সেন্সে, মানে এখানে কি বুঝাইছে, মানে একবার তিনবার অনেকবার মনে নাই, মানে কতবার চড়ে ছিলেন বা চড়ে ছিল আর কি।
নান কাইনুনি মাছ টাকা। না, এখানে যদি আমি কোনো ওটার মধ্যে মানুষের ছবি থাকতো বা কোনো একটা চিহ্ন থাকতো তাহলে বুঝতে পারতাম, তো পিকচারটা দেখে ওইভাবে বুঝতেছি না যে আসলে কি হবে। আমি ভাবছি কোনো কাঞ্জি দিবেন। হুম, তো এই টিমের প্রশ্নই তো আসে মনে হয় এসে নাকি? না, কাঞ্জিতে এই জেএফটিতে এই ধরনের না, কিন্তু আলাদা। এইটা তো বুঝতেছি না কিছু। আমার কাছে আপনার জেএফটির যতগুলা পিকচার বইতে ব্যবহার করছে প্রত্যেকটা পিকচার আমার কাছে আছে, বাট এই ধরনের আমি দেখি নাই এই পর্যন্ত। হুম। আমি এটা বুঝি নাই। ওকে, হয় বুঝলেও বুঝতে পারি, বাট সময় লাগবে, দেখতে হবে অনেক মনোযোগ দিয়ে, বা ওটার মধ্যে কি আছে জানি না, একবার দেখি বুঝি নাই, এতটুকু বললাম আর কি। আমি ভাবছি আপনি কোনো কাঞ্জি দিবেন, তাইলে আমি মানে আমারও প্র্যাকটিস হইতো, তাইলে আমি মানে যাই হোক, ভালো হয়েছে যেটা দিছেন, এটা হাই রিগোসি ছিল। তো এইভাবে আপনারা এখানে আহ, দুইজনই দেখি কে কতগুলা কাঞ্জি বানাইতে পারেন, এটা আমাকে দেখেন, যে মেনশন দেন গ্রুপে যে আমি যে এইগুলা এতগুলা তৈরি করছি 70টা দিয়ে, অ্যান্ড বাকি সেন্সর। 20টার অর্ধেকটা আজকে পড়িয়েন, বাকি অর্ধেকটা আমরা হচ্ছে নেক্সট ডেতে আপনাদেরকে জিজ্ঞেস করি বা দিয়ে দিই আমি। তাইলে দিয়ে দিলে অবশ্য ভালো হয়, কারণ তাহলে আপনাদের টার্গেটটা ভালো থাকে, তাই না? জি। আমি সর্বোচ্চ লেভেলে চাচ্ছি যে আপনারা দুইজনও যদি পাশ করেন সেটাও আমার জন্য বিশাল। পাশ করে যান না কুইক। এখানে কাঞ্জি, আচ্ছা অনেক কাঞ্জি তো, 290টা চেষ্টা- আজকে সেন্সর পড়ছি আমার তো 24 তারিখ 242টা। সেন্সর, হ্যাঁ হ্যাঁ। আল্লাহর রহমতে 24 তারিখ তো আমার মনে করেন যে মানে ডাক আর কি শেষ, জেএফটির মানে হুম হুম বাউসারের হুম ডেট পড়ছে 24 তারিখে। হুম। তো আমার তো এখন মনে হয় অত ট্রাই করার নেই আর কি। না, আপনার তো বসে থাকার কোনো ওয়ে নাই, আপনি সারাদিন কাঞ্জি পড়বেন আর লিসেনিং শুনবেন, আর ওই যে বেশি বেশি ইউটিউব থেকে মানে হ্যাঁ। ওই এক্সামগুলো দিবেন, ওইগুলা কিন্তু দিতে হবে। ওকে ওকে, শুনেন, হাবিবুর রহমান খান, আপনি যদি 24 তারিখে পাশ করে যান না, আল্লাহ বাঁচায় রাখলে এই বছরের মধ্যে জাপানে ঢুকতে পারবেন। ওকে কে সেন্সর? ওকে, গাম্বাতে করেন, প্রচুর গাম্বাতে করেন। আপনারা সফলতার প্রায় শেষ পর্যায়ে, মানে মানে কি বলবো, চেষ্টা তো অনেক দিন যাবত করতেছেন না, একদম শেষ প্রান্তে, এখন কিন্তু হাল ছাড়িয়েন না। অ্যান্ড আমি হচ্ছে তাইলে আপনাদেরকে দু একটা ইউটিউব চ্যানেল দেখে দেওয়া যায় কিনা, আর হচ্ছে কাঞ্জির 145 পর্যন্ত পড়ে আসেন, কালকে ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর সেন্সর একটা জিনিস খেয়াল করছেন, মানে এক রাতের ভিতরে N4 এর রেজিস্ট্রেশন পর্যন্ত শেষ হয়ে গেছে 2 রাতের এই ভিতরে। ভাই, দেশের কি হাইপ যে চলতেছে, এটা কিভাবে বোঝাবো আপনাদেরকে। এটা শেষ করেন, এগুলো আগে একটা আগে আগে ঢোকেন, বেশি বাঙালি ঢুকতেছে তো বন্ধ হয়ে যাইতে পারে। কুইক করেন সবাই, একটু ভালো করে পড়াশোনা করেন না প্লিজ। হুম। কামাতে কুদাসাই, আকিরা মিনায়ো মিনাসান, সায়োনারা।